গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর এই যে সকাল সকাল রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি আর বাঁধাকপির তরকারি করব সকালে খাওয়ার জন্য টিফিন। সকালে একটু চা খেয়ে নিয়েছি। এখন যেহেতু ঠান্ডার সময় একটু সকাল সকাল চা খেলে ভালো লাগে। সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন রুটি করে নিচ্ছি। রুটি তরকারি করে নেব। আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, অন্নপ্রাশন, মুখে ভাত। অনেকে মুখে ভাত বলে, অনেকে অন্নপ্রাশন বলে। ওই নিমন্ত্রণ আছে আমাদের পাড়ায়, আমাদের পাশের বাড়িতে। তো ওইখানে একটু যাব। আর এই যে রুটিগুলো করে নিয়ে, আর আমার শ্বশুর মশাই যাবে না, আর আমার হাজব্যান্ড তো দোকানে থাকে, উনিও যাবে না। তো ওদের জন্য রান্না করব। আর আমরা রাত্রে খাবো, ওর জন্যও রান্না করে রাখবো। একসঙ্গে অল্প করে কিছু রান্না করে নেব। রান্না টান্না করে নিয়ে তারপরে যাব। আমার দুই মেয়ে, আমি, শাশুড়ি মা, এই কজন যাব। আর আমার ননদ, নন্দাই আর ওনার ছেলে, ওরা তিনজন যাবে। এই কজন যাব নিমন্ত্রণ বাড়িতে। তাই জন্য যা হোক অল্প কিছু রান্না করে নেব বাড়ির জন্য। ওদের টিফিনটা দিয়ে এসে তারপরে আমি রেডি হয়ে যাব। আমার হাজব্যান্ডের টিফিনটা দোকানে দিয়ে আসব, আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে যাবো বাড়িতে, তারপরে যাব নিমন্ত্রণ বাড়িতে। তাহলে দেখতে থাকো। রুটিটা বানানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে রুটি, সকালের টিফিনটা সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিলাম। আর এই এখন বাজার চলে এসেছে, এই যে নল সিম নিয়ে এসছে। আর ওই পুঁই বিটুলিগুলো বাড়ির গাছের পুঁই বিটুলি দিয়ে কেটে রেখেছি আমি, ওগুলোই রান্না হবে। আর এই মাছ নিয়ে এসছেন, আর এই চিংড়ি মাছ নিয়ে এসছেন। ওই চিংড়ি মাছ দিয়ে ওই পুঁই বিটুলিটা রান্না হবে। আর ওই মাছগুলো দিয়ে ওলকপি আলু দিয়ে একটু ঝোল করব মাছটা। আর এই যে মাছটা ধুয়ে টুয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, বিটুলি আর অল্প কিছু আগার পুঁই শাক দিয়ে ওই চিংড়ি মাছটা দিয়ে রান্না করব। বেশি পুঁই শাকের ডাঁটা নেই, বাড়ির পুঁই শাক যেহেতু, ওই জন্য অল্প করে বিটুলি আর ডাঁটা দিয়ে করেছি। আর মাছটা মাথা টাথা সবই রয়েছে, অল্প মাছ ছিল আজকে। অল্প মাছটা রান্না করে নিচ্ছি, মাছটা ভেজে নিচ্ছি। এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে মাছটা ঝোল করে নেব, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। রান্না করার পরে ভাতটা হাজব্যান্ডের দিয়ে আসবো, দিয়ে এসে আমি রেডি হয়ে যাব। এই যে পুঁই বিটুলিটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে রেখেছি, ওটা তো পরে দিয়ে দেবো। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলেই মাছটা তরকারি করে নেব। আর রান্না বান্না কমপ্লিট। তাহলে কোথায় নিমন্ত্রণ বাড়ি যাই দেখাবো পরে। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আরও মাছ আছে, এখন ভাজবো। আর এই যে ওলকপি আলু কেটে নিয়েছি। আর এই যে আমার এখন রান্না হয়ে গেছে, ফাইনাল লুক দেখাচ্ছি। পুঁই শাক, বিটুলি, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর ওলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে একটা উচ্ছে ছিল, সেটাই সিদ্ধ দিয়েছিলাম। এই যে, আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়নি, কমপ্লিট হয়নি রেডি হওয়া, রেডি হয়ে নিচ্ছি। আর এই যে রেডি হয়ে চলে এসেছি। এই যে ছোট্ট পুচকেটা আছে, এই পুচকেটারই আজকে মুখে ভাত। তাই জন্য এই যে ওর দাদুর কোলে বসেছে, একবার পিসির কোলে বসেছিল, একবার দাদুর কোলে বসেছে। আর এই যে এখন ভাত খাওয়ার অনুষ্ঠানটা হবে। তারপরে ভাত খাওয়ার অনুষ্ঠানটা হয়ে গেলেই আমরা ভাত খেতে চলে যাব। আর এই যে ছোট মেয়ে আর আমার ননদের ছেলে দেবজিৎ, ও আমাদের বাড়িতেই থাকে, ওই যে এসছে। আমরা সবাই বসে পড়েছি। আর ও চুলটা ঠিক করছিল, ওটাই দেখিয়েছি বলে ওর মুখটা ওরকম করেছিল। এই যে, আর এটা আমার নন্দাই, এটা আমার শাশুড়ি মা, এটা পিসি, ও আমার ননদ, ওদের পিসি হয়। আর আমার বড় মেয়ে ও পাশেই বসেছিল, কিন্তু ও বললো যে না, আমাকে দেখাবে না। আর এই যে আমার ডাল আলু চিপস দিয়ে দিয়েছে। তাহলে আমরা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার ডাল ভাত খাওয়া হয়ে গেছে, এখন মাছ দিয়ে গেছে, মাছটাও খেয়ে নেব।
এই যে আমরা সবাই খেয়ে নিচ্ছি। মাছের পরে মাংস দিয়ে গেছিলো, মাংসটাও খেয়ে নিয়েছি, চাটনি পাঁপড় সব খাওয়া হয়ে গেল। তাহলে আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।